কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মুহাব্বত। সাহাবীরা কি করে নবীকে ভালোবাসতেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা আগে আসি। সিদ্দিক আকবর নবীকে ভালোবাসতেন। একটা ভালোবাসার উদাহরণ আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আবু বকর রে, আমাদের হিজরত করা লাগতে পারে, তুমি প্রস্তুত থাকবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিবেলা আল্লাহ তিনার দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন। যুবক এলাকাবাসী খুব মনোযোগ দিবেন। তিনি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাত কেটে গেল, দ্বিতীয় রাত কেটে গেল, তৃতীয় রাত কেটে গেল, সপ্তাহ পার হয়ে গেল, মাস চলে গেল, আরো 1 মাস পার হয়ে গেল। প্রত্যেক রাত্রি আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ানো, কখন নবী আসবে, কখন নবী আসবে, আমি আমার রাসূলের সঙ্গে হিজরত করে এই মক্কা থেকে মদিনায় চলে যাব, কখন নবী আসবে, কখন নবী আসবে। সারা রাত তিনি দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সারা পৃথিবীর মাটি তন্ন তন্ন করে খুঁজে আবু বকরের মতো একজন আশিক রাসূল এনে দিতে পারবে? হ্যাঁ, কখনোই না। যেন আমি বলছি, আমার ওয়াজ বাচ্চাদের জন্য না, এটা মুরব্বীদের জন্য, যারা বাচ্চা চলে গেছেন তারা আসেন। সারা পৃথিবীর মাটি তন্ন তন্ন করে খুঁজলে একজন আবু বকর আপনি এনে দিতে পারবেন। খুব মনোযোগ দেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হেলান দিয়ে দাঁড়ানো, গভীর রাত। যদি মক্কায় কোনোদিন যান, দেখবেন আল্লাহর হাবিবের বাড়ি জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশে কোনা। হযরত আবু বকরের বাড়ি এবং ওমরের বাড়ি ছিল পাশাপাশি। আবু বকরের বাড়ি জাবালে ওমরে। এখন বর্তমানে সেই পাহাড় কেটে আপনার কি বানানো হয়েছে জানেননি? হোটেল। সেই পাহাড় কেটে হোটেল বানানো হয়েছে। পাহাড়ের নাম জাবালে ওমর। আর একটা পাহাড় আছে পাশে, জাবালে আবু বকর। সেই পাহাড় কেটে হোটেল বানানো হয়েছে। হযরত আবু বকরের বাড়ি রাত্রিবেলা নবীজি চলে গেলেন, আস্তে করে দরজায় টোকা দিলেন আবু বকর। জোরে কথা বলেন নাই, ছোট্ট করে টোকা দিলেন আবু বকর। সাথে সাথে দরজার খিল খুলে গেল। আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহি, আপনি বহুদিন আগে বলেছিলেন হিজরত করা রাখতে পারে, তুমি প্রস্তুত থাকিও। হুজুর, সেই দিন রাত্রে থেকে আবু বকর হিজরতের জন্য প্রস্তুত হয়ে আসি। দরজার সাথে আমি হেলান দিয়ে দাঁড়ায় থাকি। রাতের ভাগে 1 সেকেন্ডের জন্য আমি বিছনায় পিঠ লাগাই না, কারণ আপনি কখন আসবেন আর আমাকে আবু বকর বলে ডাকবেন। কাফেররা যদি টের পায় আপনাকে কষ্ট দিবেন। হুজুর, আমি আবু বকর আপনার জন্য দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, নবী কখন আসবে? একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকা। এটা কি ফরজ না ওয়াজিব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাঁড়াইছিলেন, ফরজ না ওয়াজিব? ইসলামের ফরজের ভিতরে এটা খুঁজে তালাশ করে বের করে দেখান তো। 130 ফরজ না, এই 130 ফরজের ভিতরে আপনি তামাম হাদিসের কিতাব আর ফিকহের কিতাব খুঁজে আমাকে 130 ফরজের ভিতরে এই ফরজ বের করেন যে আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তার জন্য ফরজ ছিল, আমাকে দেখা। তার জন্য ওয়াজিব ছিল, আমাকে দেখা। পাবেন না খুঁজে। কিন্তু এই কাজটা এত দামি কেমনে হলো? এবার হাদিস থেকে বুঝি। আম্মা জান আয়েশা গভীর রাত্রিবেলা তিনি আকাশের নক্ষত্র গণনা করতেছিলেন। 1 1 2 2 3 3 4 4 5 5 গুনে 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 গুনতেছিলেন। নবী আমার জিজ্ঞেস করলেন, আয়েশা রে, তুমি কি করো? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আকাশের নক্ষত্র গণনা করি। নবীজি বলেন, আয়েশা রে, কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গনে গনে শেষ করে দিতে পারবে? সেই দিন আল্লাহর নবী একটা কথা বলেছিলেন, কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গনে গনে শেষ করে দিতে পারবে? আকাশের নক্ষত্র গণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। বিজ্ঞান যত আধুনিক হোক, আকাশের নক্ষত্র তারা কোনোদিন গনে গনে শেষ করে দিতে পারবে না। কারণ আল্লাহ রাসূল বললেন, আকাশের নক্ষত্র গনে গনে শেষ করা সম্ভব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? সিদ্দিকা আকবর তিনার মেয়ে আমাদের মা জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো আকাশের নক্ষত্র সম নেকি কি কারো আমল নামায় আসেনি? আল্লাহর হাবিব ডাক দেয় বলেন, আয়েশা রে, আকাশের নক্ষত্র তুল্য কারো যদি আমল নামায় নেকি থাকে, সে হলো আমার উম্মতের ভিতরে ওমরের আমল নামায় নেকি আছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মনে হয় বুঝেন নাই, আবার বুঝাই। হযরত ওমরের আমলনামায় আকাশের নক্ষত্র তুল্য নেক লেখা আছে। এখন প্রশ্ন করেন তো, আকাশের নক্ষত্র কত? এটা আমার রাসূলের জানা আছে। ওমরের আমলনামায় নেকি কত? আমার নবীর দরবারে খবর আছে। কথা বলেন ঠিক কি না? এইজন্য এটাকে ইলম বলা হয়। এটা ইলম। কোরআন বলতেছে, কোরআনে আল্লাহ বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আমি আপনাকে পাঠিয়েছি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি। উদ্দেশ্য, আমি আল্লাহর আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র আপনি বানাবেন। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন। এই পানির নাম মাম পানি। কি পানি? মাম পানি। মাম পানি এর অর্থ হলো পানিটা একটা কোম্পানি রিফাইন করে একবারে আপনার বোতলজাত করে মার্কেটিং করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইল। আপনার টিউবওয়েলের পানি থেকে এখানে পানি এনে দিতে পারতেন, কিন্তু আপনি কেন মাম পানি দিলেন? এই পানি আর্সেনিক মুক্ত, একেবারে ফ্রেশ, ভেজাল মুক্ত। এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন, এই বোতলের মধ্যে যদি 1 ফোঁটা গরুর পেশাব আমি দিয়ে দিই 1 ফোঁটা, তাহলে পানি কি আপনি খাবেন? তোরা খাবি? বুঝা কোস না? না বুঝা কোস? মুসল্লি করা এবার শুনতেছি, দেখছেন? ওদের জানা উচিত, ওদের বোঝা উচিত। ওদের এই বয়সে আমি এইভাবে বসে বসে ওয়াজ শুনতাম আর চিন্তা করতাম, আমি যদি বড় মাওলানা হতে পারি। ওই সময়কার টার্গেট আমার এই পর্যন্ত আজকে, বুঝতে পারছেন? আমার ওই দিনের টার্গেট আজকে এই পর্যন্ত। আপনার এম যদি লক্ষ্য যদি ঠিক না থাকে, তাহলে গুলি করতে পারবেন না। এম ঠিক রাখতে হবে, ট্রিগার টেনে দিবেন, একবারে জায়গা মতো যেয়ে বক্সে চলে যাবে। বুঝতে পারছেন? জায়গা মতো মেরে দিতে হবে, কিন্তু এম ঠিক রাখতে হবে। আপনার জীবনের লক্ষ্য কি, এটা আপনাকে ঠিক রাখতে হবে। খালি ওয়াজ শুনে চলে গেলে হবে না। আপনি উদ্দেশ্য করে এম ঠিক রেখে, ছেলেরা মাহফিল সাজিয়েছে, মাহফিল হয়েছে, বৃষ্টিতেও মাহফিল বন্ধ হয় নাই। কথা কোন ঠিক কিনা? এটাকে বলা হয় ইখলাস, এটাকে বলা হয় নিয়ত। আপনাকে ঠিক রাখতে হবে। যদি এম ঠিক রাখেন তো একবারে টিকেট টেনে দিবেন, ঝাক করে একবার জায়গা মতো চলে গেছে। তো খুব মনোযোগ দিয়ে এই পানি রিফাইন করে ফ্রেশ করে আমার কাছে দিছে। এখন আমি গরুর সোনা এনে, আমাদের দেশে ফরিদপুরের ভাষায় বলে সোনা, আপনাদের দেশে কি বলে? সোনা কয় না পেশাব কয়? পেশাব। পেশাব আমাদের দেশের আঞ্চলিক ভাষায় সোনা, গরুর সোনা। তো গরুর চুনা এনে পেশাব 1 ফোঁটা দিয়ে যদি মুটকা সুন্দর করে লাগে, আমি বলি ভাই, মাম পানির সাথে 1 ফোঁটা গরুর চুনা দিছি, বেশি দেইনি, আপনি খান। খাবেন? জোরে বলেন খাবেন? কারণ কি? না পাক। জোরে বলেন কি? এই পানি দিয়ে কি ওযু হবে?
গোসল হবে। কারণ কি? জোরে বলেন, কারণ কি? নাপাক। পানি ছিল পাক, কিন্তু পেশাব করার কারণে হয়ে গেছে কি? নাপাক। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, নবী উম্মতকে পবিত্র বানাবেন। এখন এই পানি দিয়ে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু পেশাব করার কারণে নাপাক হওয়ার কারণে ওযু হবে না। নবী নিজে পাক হওয়ার কারণে উম্মতকে পাক বানানোর জন্য আসছে। নবী হচ্ছে রিফাইনার, উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে। এজন্য নবী নিজে পাক, নবী পাক, নবী পাক। নবী ব্যতীত অন্য কোন উম্মতকে পাক বলা যায় না। নবী পাক, রাসূল পাক। আমরা নবী এক জিনিস না, আল্লাহ নিজেই কোরআন দিয়ে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হতভাগা, কপাল পোড়া, নিজেকে রাসূলের মতোই দাবি করে বসে। হতভাগা, কোরআনের তাফসীর করে। কোরআন আল্লাহ বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজি আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, সুন্নাত শিখাবেন, মাসলা মাসাইল শিখাবেন। হিকমত মানে সুন্নাহ, হিকমত মানে মাসলা মাসাইল, হিকমত মানে জীবন চলার পদ্ধতি, হিকমত মানে রাষ্ট্রনীতি, হিকমত মানে পররাষ্ট্রনীতি, হিকমত মানে সমাজনীতি, হিকমত মানে পরিবার নীতি, হিকমত মানে নবীজির সুন্নতে নিজেকে রাঙিয়ে তোলা, হিকমত মানে আল্লাহর নবীর দেওয়া রাস্তা। প্রিয় নবী আপনি উম্মতকে হিকমত শিক্ষা দিবেন নবীজি। ও নবী এখানে শেষ না, আপনি আরো শিখাবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেটা জানতো না, উম্মত যেটা জানে না, সেটা উম্মতকে আপনি শিখাবেন। মনোযোগ দেন। খাজা বাবা আজমিরি আনার সাগরের পানি একটা লুটার ভিতরে, একটা বোতলের ভিতরে তিনি ধরেন একটা বোতল, তখন ছিল লুটা আপনার মশক। আনার সাগরের পানি যদি কোটি কোটি মন পানি যদি একটা লুটার ভিতরে আনতে পারেন, বলেন খাজা বাবার এই বিদ্যা ঢাকা ইউনিভার্সিটিতে গেলে পাওয়া যাবে? হ্যাঁ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গেলে পাওয়া যাবে, বেরেলি শরীফ মাদ্রাসায় গেলে মনে হয় পাওয়া যাবে, জামিয়া আহমদিয়া মাদ্রাসায় গেলে মনে হয় পাওয়া যাবে, আজহার বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গেলে এই বিদ্যা আপনি পাবেন না। এই বিদ্যা পেতে হলে খাজা বাবা আজমিরির সিলসিলায় ওলিদের কাছে যেতে হবে, হুজুর গাউসে পাকের সিলসিলায় ওলিদের কাছে যাওয়া লাগবে, মুজাদ্দিদ আল ফিসানির সিলসিলায় ওলিদের কাছে যাওয়া লাগবে। ওলি ছাড়া এই বিদ্যা আপনি কোথাও পাবেন না। কি কথা বলেন ঠিক কি না? আপনাকে বোঝাচ্ছি, বুঝে যান যে চা খাইবে। ঠিক আছে, আজকের চাটা চট্টগ্রামে যত বলছি লেবু দিয়েন না, চিনি দিয়েন না, লবণ দিয়েন না, কিছু না দিলেও লবণ একটু হলেও দিছে। তো আজকে আর দেয় নাই কিছু, যে বানাইছে তাকে থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আল্লাহর নবী উম্মতকে কি শিখাবে? উম্মত যেটা জানতো না। আকাশের নক্ষত্র কত নবী জানে, উম্মত জানে না। কি কথা কর না কেন? আকাশের নক্ষত্র কত নবী জানে, ওমরের আমলনামায় নেকি কত রাসূল জানে, কিন্তু আম্মা জান আয়েশা জানে না। এই কথাটা বোঝানোর জন্য কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে আসছি। প্রিয় বোয়ালখালীর মুসলমান, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, ওমরের আমলনামা নেকি যত, আকাশের নক্ষত্র লেখা আছে তত। আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা বেজার হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, কেন তোমার মন বেজার, কারণ কি? আম্মা জান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেবেছি আপনি আমার আব্বা জানের নাম বলবেন। আমার আব্বা জান হিজরতের সাথী, আপনার কঠিন দিনের সাথী ছিল, কঠিন বিপদের সঙ্গী ছিল আপনার। জীবনের সব টুকুন দিয়ে আমার আব্বা জান আপনার খেদমত করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি কি
কি জানো আমার আবু বকরের এক রাতের আমলের ওজন কত? আমার সারা উম্মতের আমল এক পাল্লায় দিলে আমার আবু বকরের ওজন ওই রাতের আমলের ওজন, ওই রাতের নেকির ওজন এক পাল্লায় দিলে আমার সারা উম্মতের আমল আর এক পাল্লায় দিলে আবু বকরের ওই রাতের নেকির ওজনের সমান হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেশে সে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আম্মা জান আয়েশা বলতেছিলেন হুজুর কোন রাত? বলবেন কি কোন রাত? সেই রাতটা কোন রাত যে রাতের আমলের এত ওজন? আল্লাহর নবী কথা বলার পরে আম্মা জান বারবার বলি ইয়া রাসূলুল্লাহ বলবেন কি কোন রাত, কোন রাতের আমল এত ওজন ওয়ালা? নবীজি বললেন আয়েশা রে আমি বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে। আয়েশা রে হিজরতের রাত্রিবেলা আমি ঘরের দরজার মধ্যে টুকা দিলাম, সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী আমি সেই দিন থেকে বললাম আবু বকর তুমি কি ঘুমাও নাই? তোমার আব্বা জান আমার সাথী আবু বকর সেই দিন বলল হুজুর যেই দিন আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আমি একটা রাতের জন্য বিছানায় আমি পিঠ লাগাই নাই। স্ত্রীর শয্যা ত্যাগ করেছি, আমি সন্তানের শয্যা ত্যাগ করেছি, নিজের বিছানার শয্যা ত্যাগ করেছি। আপনি নবীর আশা, আমি আবু বকর বুক ভরা আশা নিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকছি। আর যদি ঘুমায় থাকি আপনি নবী এসে বারবার আবু বকর বলে বলে ডাকবেন, আপনার কষ্ট হয়ে যাবে, কাফেররা কষ্ট দিয়ে ফেলবে আপনাকে ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য আমি আবু বকর ঘুমাইতে পারি নাই। আয়েশা রে সেই রাতে ওজন এত পরিমাণে, এই রাতগুলির নেকের পাল্লা এক পাল্লা যদি দেওয়া হয় আমার উম্মতের সব উম্মতের নেকের পাল্লা এক পাল্লায় দিলে আমার আবু বকরের এই রাতের নেকের পাল্লা আর ওজন সমান হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাকবীর, আল্লাহু আকবার। বলেন এটা ফরজ না ভালোবাসা? আস্তে হয়ে গেল, জোরে বলেন ফরজ না ভালোবাসা? কিসের ভালোবাসা? নবীর ভালোবাসা। কিসের ভালোবাসা? নবীর ভালোবাসা। এই রাত্রে বসে আছেন কার ভালোবাসা? আস্তে বলেন কেন? পুলিশে ধরবেন না, পুলিশ নাই আমাদের দেশে। 500 কিলোমিটার গাড়ি দাঁড়ালে একজন পুলিশ নেই না রাস্তায়, ডাকাতি ধরে না কিসে ধরে জানি না, প্রশাসন কি করতেছে তাও বুঝি না। 500 কিলোমিটার দাঁড়ালেও গাড়ি দাঁড়ালে একটা পুলিশ রাস্তায় পাওয়া যায়। আমার দিকে তাকান। এই ভালোবাসা কি আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য মিলাদুন নবীর মাহফিল সাজায়া আপনারা এখানে আজ বসে গেলেন, কি কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার কোনো ভালোবাসা না, এটা আল্লাহ রাসূলের ভালোবাসায় আপনারা এখানে বসে আছেন। তাহলে বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা যদি বৃথা না যায় তাহলে আজকের রাতের ভালোবাসা বৃথা যাবে না। কথা কন না কেন ঠিক কিনা?
যারা বেদাত বইলা উম্মতকে মাহফিল থেকে সরায় দেয়, তারা বুঝি মেলা জান্নাতের কারণ খুঁজে পাইছে, তারা বুঝি মনে হয় জান্নাত কিনে ফেলছে। আর টিম তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুইটা ডিম। কথা কোন দেখা তোরা ভারসনি? আর টিম তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুইটা ডিম। বেদাতের ফতোয়া দিয়ে এই মাহফিল থেকে উম্মতকে তারা সরায় দিল। আর টিম তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুইটা ডিম। তারা কিছুই পাবে না, বরং এই মাহফিল সাজাইয়া আমরা সুন্নিরা আল্লাহর হাসরের ময়দানে নবীর কদমের সুপারিশের আশা করতে পারি। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, বুঝে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা পার করলাম, এখানে শেষ না। ওনার ভালোবাসার কোনো শেষ নেই। ভালোবাসার এত পরিমাণে ছিল, আহা, আপনাকে এগুলি বুঝায় শেষ করতে পারবো না। ভালোবাসা এত দূর পর্যন্ত ছিল আল্লাহ রাসূল। হযরত আবু বকরের ভালোবাসা নিয়ে দুটি কথা বললাম, শেষ হবার না। ভালোবাসার মূল্য এত বিরাট, যার সীমানা নির্ধারণ করা যায় না। রাসূলের ভালোবাসার মূল্য আল্লাহর কাছে এত বিরাট, যার সীমানা নির্ধারণ করা যায় না। কোন সীমানা নির্ধারণ করা যায় না। এই জন্য এই মাহফিলগুলি মিলাদুন নবীর মাহফিল, মূলত নবীকে কেন্দ্র করে, রাসূলকে মহব্বত করে, নবীকে ভালোবেসে মাহফিল সাজানো হয়। অতএব এর মর্যাদা আমরা আপনাকে হিসাব করে বলে দিতে পারবো না। যদি আল্লাহর নবী খুশি হয়ে যায় তো বিগাইরি হিসাব ফিল জান্নাতি। কথা বলেন ঠিক না? এখন কারো সেন্টিমেন্টের বেমারি থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, সে বিরূপ প্রতিক্রিয়া মন্তব্য তার থাকতে পারে। ও ছাতা আমাদের দেখার সময় নেই, ওগুলি দেখার সময় নেই। কারণ সেন্টিমেন্টে, চিন্তা চেতনাতে বিরূপ ধারণা হতে পারে, কারণ তার অসুস্থতা বেমারি ঢুকছে। কি ঢুকছে? বেমারি। বেমারি শুনছেন না আপনারা? অসুস্থতা বেমারি। তো বেমারি ঢুকছে। সবাই যে সুস্থ তা কিন্তু না, অসুস্থ মস্তিষ্ক বাংলাদেশে আছে, বহু আছে। রাস্তাঘাটে গেলে আমরা মাঝে মধ্যে দেখি খুব সুস্থ লোক দেখা যায়, কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়া গেছে। এই যে হরেন ছিটতেছি, সরে না, তা আমরা বুঝি লোকটা বেমারি, অসুস্থ। এই সরে না, ও মনে করছে রাস্তা আমার, এলাকা আমার, গাড়ি কোত্থেকে আসে, হুজুর কি করবে? আমরা তো গালি টালি দিতে পারি না, বাটাম চালান চুলেন তো দিতে পারি না। গাড়ির ভিতরে তো চালানোর জন্য বাটাম ঠিক মতো রেখে দিই। যদি আমরা একটু অভদ্র হইতাম তো টান দিয়ে বের করে নিয়ে একবারে চালান কায়দা মতো দিয়ে দিতাম। ও আমরাও জানি কিভাবে চালান দিতে হবে। এবং মাঝে মধ্যে বিহেভ করে, তাই এগুলো ভাষা প্রকাশ করার মতো। তা আমরা বুঝি এগুলোর ভিতরে একটু অসুস্থতা আছে। ড্রাইভারের সান্ত্বনা দিয়ে, দূর থামতো, একটু অসুস্থ, রাগ করিস না। ও সারা দেশে 2-4টা থাকে, এগুলো অসুস্থ। শোনেন, সুস্থতা আসতে হলে আমাদেরকে আরো অনেক কষ্ট করতে হবে। ক্লাস 1 থেকে বাচ্চাকে শিখাইতে হবে। আমাদের দেশের শিক্ষানীতি এখন আমাকে বললে বলবে আপনারা একবারে হুজুররা মনে বেশি বুঝে। আমাদের দেশের শিক্ষানীতিতে কি আছে? একটা বাচ্চা ক্লাস 10 পর্যন্ত পড়ে, ওর শিখার মতো কি আছে? ইউনিভার্সিটিতে মানুষ মারে, মানুষ খুন হয়। কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা একসাথে ওই আর্কে পার্কে ওরা ঘুরতে চলে যাচ্ছে। পড়ালেখার ভিতরে আছে কি? এই কথা বল না কেন? জোরে বলে, আছে কি আমার দেশের পড়ালেখা? যেই পড়ালেখা বাবা মার খেদমত শিখাইতে পারে না, যেই লেখাপড়া মানুষ হতে শিখাইতে পারে না, যেই লেখাপড়া দুর্নীতি ঠেকাইতে পারে না, যেই লেখাপড়া গরিবের হক নষ্ট করতে ঠেকাইতে পারে না, যেই লেখাপড়া মানুষের হক রক্ষা করতে শিখাইতে পারে না, যেই লেখাপড়া দিয়ে আমার দেশের রাস্তার উন্নয়ন হয় না, আমার দেশের গরিবের ভাগ্যের উন্নয়ন হয় না, রিকশাওয়ালার ভাগ্যের উন্নয়ন হয় না, হেল্পারের ভাগ্যের উন্নয়ন হয় না, শ্রমজীবীর ভাগ্যের উন্নয়ন হয় না, যেই লেখাপড়া একজন ডিসি ঘুষ খা, একজন এসপি ঘুষ খা, একজন সচিব ঘুষ খা, এসব লেখাপড়া দিয়ে আমার দেশের চল
পয়সা মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? সাদা উচিত কথা বললে বলবে হুজুরের মুখ ভালো না। একটা ছেলে বিসিএস কমপ্লিট করছে, কি সাতার লেখাপড়া করছে যে সে ঘুষ নিতে বন্ধ করে নাই? কি সাতার লেখাপড়া করছে? তার মানে সে লেখাপড়া করছে মাগার মানুষ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ক্লাস 1 থেকে আমাদের শিক্ষানীতির পরিবর্তন করতে হবে। ক্লাস 1 থেকে আমার দেশের শিক্ষানীতির পরিবর্তন করতে হবে। খালি ক্লাস 2 তে পড়ে একটা বাচ্চার ঘাড়ের উপরে বই এতগুলি চাপাইছে যে মা শেষ পর্যন্ত বাচ্চা বই নিতে না পারে মা কান্দে করে বই নিয়ে ঘুরে। বই কয়টা? হ্যাঁ, বাপ রে বাপ। আমার স্ত্রীকে একদিন ডাক দিয়ে বললাম, কি ব্যাপার এত বই কে? হ্যাঁ বাচ্চার বই। আমি কি সর্বনাশ, আমার বাচ্চাদেরকে তো পাগল বানায় সারবে এগুলি। পরে একদিন দেখছি বাচ্চার পড়তে পারে না দেখে টিচার ধমকাচ্ছে, আমাকে সাবধান, দ্বিতীয়বার একটা ধমক দেবেন না আমার বাচ্চাকে। এতটুকুন বাচ্চাকে পড়ার জন্য কোনো প্রেশার দিবেন না, এখন খেলার সময়। ওর বই থাকবে 3টে, ওর বই ধরে দিছে 10টা। সাদাও পড়বে কি, ও শিখবে কি? আমাদের শিক্ষানীতি চেঞ্জ করে ক্লাস 1 থেকে একবার শেষ সীমা পর্যন্ত তাকে একটা ক্লাস রাখতে হবে। মানবিক হওয়া, নীতিবান হওয়া, চরিত্রবান হওয়া। কি কথা কোন ঠিক কিনা? এই সাবজেক্ট তাকে রাখতেই হবে। মানবিক হওয়া, নীতিবান হওয়া, চরিত্রবান হওয়া, 3টে সাবজেক্ট তাকে পড়াইতে হবে, শিখাইতে। বুঝছেন? 60 কোটি, মাশাআল্লাহ, খুব কম কোটি না। আমার সারা জীবন ওয়াজ করলে এটা হইতো না, সারা জিন্দেগি ওয়াজ করলে হবে না। 60 কোটি। আচ্ছা গেল 60 কোটি টাকা দিয়ে কিনতে সে বাইনা দিয়ে গেছে। খুব ভালো চাটা খাইলো। বের হওয়ার পরে জমি যিনি বিক্রি করেন বা যারা বিক্রেতা তারা বলতেছে, হুজুর ওনাকে চিনছেন? আমি না, ওনার সাথে দেখা সাক্ষাৎ নাই। উনি হচ্ছে ঢাকার দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। বললাম ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার, বেতন কত? 50,000 অথবা আরো বেশি হতে পারে, কম বেশি 10 প্লাস মাইনাস। 60,000 টাকা ধরলাম, তা বাদ দিয়ে সরকারি অনুদান আরো কিছু দিয়ে 1 লক্ষ টাকায় ধরলাম। তো 60 কোটি টাকা দিয়ে এই বেটা জমি কিনতে আসলো, বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে? হুজুর এই তো দেখেন এই অবস্থা চলে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, কিন্তু মানুষ হতে পারে নাই। এক কথা বল না কেন? ইঞ্জিনিয়ার, বিরাট বড় ইঞ্জিনিয়ার, কিন্তু মানুষ হতে পারে নাই। যতদিন মানুষ না হতে পারবে ততদিন আমার দেশে এরকম চক্রাকারে চোর থাকবে। এই জন্য বড় আফসোসের সাথে বলতেছি, আমাদের বাচ্চাদের ছোট কাল থেকে মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে? মানুষ বানাইতে হবে, মানুষ। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, দশমে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। যেহেতু এই আলোচনার মধ্যে ঢুকছি, এখন আবু বকর থেকে হযরত ওমরে চলে যাই। বেলালের আলোচনায় আমি পরে আসতেছি। হযরত ওমরে চলে গেলাম, তার রাষ্ট্রের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনায় চলছি। খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাতের আধারে ঘুরে ঘুরে গোপনে গোপনে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার কি অভাব আছে। একজন রাষ্ট্রপ্রধান, কল্পনা করতে পারবেন আমিরুল মুমিনিন, আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের কত বড় দেশ, বর্তমানে ইয়ামান, ওমান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, এরপরে ইরাক, এরপরে ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, এরকম পৃথিবীর বিরাট একটা অংশের তিনি খলিফা। ওই পর্যন্ত মরক্কো পর্যন্ত, আল্লাহু আকবার, টিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদানের এক পাশ, বিরাট বড় খলিফা তিনি।
মুসলিম মিল্লাতের খলিফা, মিশর সহ বিরাট অংশের খলিফা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরকম বাংলাদেশ যদি আপনি 200 আনেন, কয়শো? 200 বাংলাদেশ এক জায়গা করলে যত বড় হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তত বেলাকার ছিলেন খলিফাতুল মুসলিমিন। 200 বাংলাদেশের খলিফা। না বাড়ি যায় কোন? আরো জোরে কোন? আর মেম্বারের ফুলার জ্বালায় আর রাস্তায় হাঁটা যায় না। উচিত কথা বললে তো মাই সব বেদার হয়ে যাবে রে। মেম্বারের ফুলার এমন ভাব, আর মোটরসাইকেল চালানোর যে সিস্টেম, ও সামনে মুরব্বিও চেনে না, চাচাও চেনে না, খালুও চেনে না। কথা বল না কেন? আমি খারাপ কিছু বলতেছি? খারাপ কিছু বলতেছি না তো ভাই। এই যে বড় ভাইরা এখানে উপস্থিত আছে, মুরব্বী উপস্থিত আছে, ভাই ব্রাদাররা এখানে উপস্থিত আছে, বাবাজিরা আছে। আমরা দেখছি আমাদের বড় ভাইরা মুরব্বীরা দেখলে সাইকেল থেকে নেমে সালাম দিয়ে তারপরে যাইতো। উস্তাদ মাশেক দেখলে আমরা এখনো আমাদের দামি গাড়ি থেকে নেমে যাই, আমরা এখনো নেমে সালাম দেই। এত জনপ্রিয়তা সারা বাংলাদেশে, কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শোনে, এখনো রাস্তা থেকে নেমে হুজুরের পায়ে সালাম দেই। সেই দাখিলে পড়ছিলাম আলিমে ক্লাস 5-এ, সেই উস্তাদরে সালাম দেই পায়ে দিয়ে, এখনো সালাম দিই। আমরা গাড়ি থেকে নেমে যাই হুজুর দেখলে। আর ছেলেরা এমন ভাবে মোটরসাইকেল চালাচ্ছে, হুজুর, আলেম, ওলামা, পীর, মাশেক, মুরব্বি কিচ্ছু মানে না। কয়দিন পরে দেখা যায় ঢাকা পঙ্গু হসপিটালে ঠ্যাং একটা এমনি ঝুলিয়ে দিয়ে পড়ে রয়েছে। বাস্তবতা দেখে বলতেছি। কত বড় মিল্লাতের খলিফা তিনি, কোনো দেমাগ নাই, সাধারণ বেশে রাতে রাতে হাঁটতেছে, গভীর রাত। তার গোলাম ছিল আসলাম, এই আসলামকে সাথে নিয়ে সে হাঁটতেছে, দেখতেছে মরুভূমির ভিতরে বদিন পল্লীতে, বেদুইন এলাকাতে একটা ছোট্ট ঘরের ভিতরে মিটমিট মিটমিট করে আলো জ্বলতেছে। আল্লাহু আকবার। না না জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, মিটমিট করে আলো জ্বলতেছে। আমাদের আকাবির পীর মাশেক যারা ছিল, আগে বড় বড় ওলি যারা ছিল, তারা খুঁজে 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 রাত্রিবেলা খাবার দিয়ে আসতো। অনকার অনেক পীর আছে ঘরের ভিতর তো বেরিয়ে হইতে চায় না। উচিত কথা বললে মায়ের সব বেজার হবে না। অনেক পীর আছে ঘরের ভিতর থেকে মরিতে দেখা সাক্ষাৎ করার টাইম পায় না। এটা করলে সুন্নিয়ত থাকবে না, দ্বীনও থাকবে না। কি কথা বল না কেন? রাস্তা আসতে হবে, গরিবের খোঁজ নিতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমরের মতো যদি এত মিল্লাতের খলিফা রাতের আধারে রাস্তায় বের হতে পারে, হযরত ওমরের জুতা মোবারক এক পাল্লায় দিলে, আর সালাম সাহাবে کرام ব্যতীত সব উম্মত কার এক পাল্লায় দিলে হযরত ওমরের জুতার জন্য সমান হবে না। কি কথা বল না কেন? ঠিক কি না? তাদের মতো ব্যক্তিরা যদি রাতের আধারে গরিব মানুষের খোঁজ নিতে পারে, তা আমি আপনি সাদা কেডা? আমি আপনি কে? কিছুই না। তাদের তুলনায় আমরা কিচ্ছু না। এই জন্য আমাদের সমালোচনা আগে করতে হবে। আমরা যদি ভালো হইতাম তাহলে দেশ ভালো হয়ে যেত। ঠিক কিনা? তো মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখে মিটমিট করে আলো জ্বলে, তো চিন্তায় পড়ে গেলেন, এত রাত্রে আলো জ্বলে কেন? তিনি হাঁটতে 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 তাঁবুর পাশে যেয়ে দাঁড়ায়। ভিতর থেকে এক মহিলা কণ্ঠে আওয়াজ আসে, মা, মেয়ে আমার, দুধের সাথে পানি বেশি করে মিশাও। কিসের সাথে? দুধের সাথে। মনে হয় বোয়ালখালীতে পানি মিশানো হয় না। হ্যাঁ জোরে কোন? আমার কেরানীগঞ্জে একজন সাংবাদিক কেমনে কেমনে ছিল, ও ক্যামেরা ধরছে, তো 1-1.5 কিলোমিটার থেকে তো ক্যামেরা জুম করে নিয়ে দেখানো যায়, তো মনে হয় খুব দূর থেকে জুম করে দেখে যে এক লোকে ওই দুধের সাথে পাউডার দিয়ে তারপরে আরো পানি দিয়ে বালতি ভরতেছে। সে আমাদের কেরানীগঞ্জের বিশিষ্ট দুধ বিক্রেতা। কত বড় চোর চিন্তা করতে পারছেন? চোরের ঘরে চোর, 2300 চোর, ওরা এগুলি দিয়ে 1000 বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত হবে না বাবা। কথা কন না কেন? ঠিক কিনা? হা হা হা, এইরকম চোর ঘরে ঘরে রন্দে রন্দে ঢুকছে। খালি শুধু সরকারি খাতা না, জনগণের খাতার ভিতরে ঢুকে গেছে।
বাপ রে বাপ, কি চোরের চোর। ওরা যদি খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো যাইতো তাই কি অবস্থা হইতো কন্ত? হ্যাঁ, দেশে একবারে সব পানি দিয়ে সাপ্লাই করে দিত যে খা, তা বুড়িগঙ্গার পানি মেরে দিত। কত বড় চোর। হযরত ওমর রাতের আধারে তাঁবুর পাশে দাঁড়ায় শুনে মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা রে, মেয়ে আমার, দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা জবাব দিল, আম্মা জান, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। মেয়ে আমার, কেন? বলে, হযরত ওমরের গোয়েন্দা যদি জেনে ফেলে দেয় আমি দুধের সাথে পানি মিশাই, কালকে বিচার হবে। কিন্তু খলিফা নিজে তাঁবুর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনেন। একবার জোরে বলবেন কি মারহাবা। এটাই হযরত ওমরের রাষ্ট্র ব্যবস্থা ছিল। হযরত ওমরের রাষ্ট্র ব্যবস্থার নাম এটা। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনে। মহিলা ডাক দেয়, কয়, মা রে, এত রাত্রে ওমরের গোয়েন্দা আসবে না, তুমি দুধের সাথে পানি মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, দুধের সাথে আমি পানি মিশাইতে পারবো না রে মা। হযরত ওমরের গোয়েন্দা যদিও রাত্রিবেলা নাও জানে, কিন্তু আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ, সে জানে আমি দুধের সাথে পানি মিশাইতেছি। হাসরের ময়দানে আল্লাহর আদালতের বিচারের কাঠ করে আল্লাহ দাঁড়া করাবে। মা রে, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। একবার জোরে বলবেন কি মারহাবা। তামাম মাটি খুঁড়ে খুঁড়ে যদি এরকম একটা মেয়ে তালাশ করে দেখেন পান কিনা। এরা সাহাবী রাসূল। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার দেশের মেয়েদের কথা বলে কোনো লাভ নাই। ও সাতা মেয়ে থাকে একদিকে, ওর উন্না থাকে আর একদিকে। কি যে অবস্থা, নিজের শরীরটাই নিজে ঢাকতে পারে না মেয়ে, নিজের চরিত্র কেমনে ঢাকবে? নিজের দেহটাই নিজে ঢাকতে পারে না, নিজেকে নিজে তিনি পর্দার ভিতরে রাখতে পারে না। এ কথা বললে আপনারা বেজার হয়ে যাবেন, অখুশি হবেন, হুজুর আপনাকে এই ওয়াজের জন্য আনি নাই। তবে হ্যাঁ, আমাদের মেয়েদেরকে পর্দানিশীন হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে। পর্দার বুরকার নিচে যাওয়ার আগে আমানতদার হওয়া লাগবে। বুরকাওয়ালাও দেশে আছে, বহু টিকটক করে বেড়ায়। অনেক বুরকাওয়ালা আছে টিকটক বানায়। এই কথা বল না কেন? অনেক বুরকাওয়ালা কি বানায়? টিকটক করে বুরকা পর্দা দিয়ে টিকটক বানায়। চোরে শয়তান, ওরে খানা করে কায়দা মতো পাঠাম চলাম, জুতা দিয়ে পিটানোর দরকার। ও বুরকার ইজ্জত শেষ করে দিচ্ছে। আবার একদিন মাঝে মধ্যে দেখি টুপি টাপি করে জুব্বা চাপি গাই দিয়ে বউরে বুরকা পরে টিকটক বানাচ্ছে। শয়তান কোথাকার! এগুলো নির্বাচিত করিয়া রাস্তাঘাটে জুতা দিয়ে পিটানোর দরকার। ও আলেম সমাজের ইজ্জত নষ্ট করে দিতেছে। তোরা ঠিক করিস না, তোরা তো টিকটক করো করস না? তো লোক বালা, বিরাট বুজুর্গ, ওলি আল্লাহ। যা তাকে একবারে ওলি আল্লাহ বানাই দিলাম, মরার পর তোর মাজার একটা বানাই দিলাম। আল্লাহু আকবার। সমাজ কোথায় গেছে? তাহলে বলেন, বুরকা পরার আগে মেয়েকে আগে আমানতদার হতে হবে। কথা কোন ঠিক কিনা? বুরকা পরার আগে ওকে আগে আমানতদার বানাইতে হবে। এজন্য ছোট কাল থেকে বড় বানাইতে হবে, ছোট কাল থেকে বড় বানাইতে হবে, ছোট কাল থেকে বড় বানাইতে। প্রিয় মুসলমান, বোয়ালখালীবাসী মেয়েটাই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম আসলামকে বললেন, বেটারে, জায়গাটা নির্বাচন করে আসো, সকালবেলা লোক পাঠাইতে হবে, আমার খোঁজ নেওয়া লাগবে তাদের। ওনারা দুইজন চলে আসলেন, ফজরের নামাজ পড়াইলেন আমিরুল মুমিনিন। আগের আমিরুল মুমিনিন, আমির উমরা যারা,
তারা নামাজ পড়াইতেন। আজকের ডিসি সাহেব, এসপি সাহেব যদি নামাজ পড়াইতো, যদি বোয়ালখালীর ওসি হিসাবে, টিউনো সাহেব নামাজ পড়াইতো, তাহলে আপনি চিন্তা করেন বোয়ালখালীতে ঝামেলা চলতো না। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার এই আপনার কি বলে টিউনো, এরপরে উপজেলার আপনার ওসি সাহেব, তিনি যদি নামাজ পড়াইতেন, উপজেলার চেয়ারম্যান সাহেব যদি নামাজ পড়াইতেন, উপজেলার এমপি সাহেব যদি নামাজ পড়াইতেন, তাহলে কেউ আজকে দুর্নীতি করতে পারতো না। প্রত্যেক মাসে মাসে জুমার নামাজের পরে তিনি হিসাব কষে দিতেন, আমার বাজেট এসেছে এত কোটি টাকা, আমি এত কোটি টাকা এইখানে রাস্তা, ওইখানে কালভার্ট, ওইখানে ব্রিজ, ওইখানে ওই লোকটা অসুস্থ, আমি একে একে এমন এমন বরাদ্দ টাকা দিয়ে দিছি। প্রত্যেক মাসে মাসে এইভাবে যদি জুমার নামাজের সময় হিসাব কষে দেওয়া হতো, তাহলে আমার দেশে দুর্নীতি নামক শব্দ খুঁজে পাওয়া যাইতো না। সিস্টেমই বালা না, সিস্টেম করে দিছি টাকা বিদেশে পাচার করার, সিস্টেম করে দিছি দুর্নীতি করার, যার কারণে দুর্নীতি যায় না। দুর্নীতি বন্ধ করার জন্য অরিজিনাল প্রসেস তৈরি করা লাগবে, তাহলে অটোমেটিক দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? খোলাফায়ে রাশিদিনের নীতিতে আসে, দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। খোলাফায়ে রাশিদিনের নীতিতে আছে, দুর্নীতি কিচ্ছু থাকবে না। গরিব গরিবেরটা পাবে, সবার সবারটা পাবে, কেউ না খেয়ে থাকবে না। কষ্ট হইতেছে আপনাদের? কিন্তু নির্বাচন আসলে তো ভোট 500 টাকা দিয়ে দিয়ে দিবে। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে আল্লাহ রাসূলের চরিত্র ছাড়া ফুলের মতো পবিত্র চরিত্র পৃথিবীতে কারো নাই। এই কথা বল না কেন? জোরে বলো। আল্লাহ রাসূলের চরিত্রের মতো পবিত্র চরিত্র আর কারো? জোরে বলেন, আর কারো? আপনি যে সারাদিন রাত ভরে শিখলেছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মিথ্যার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে আপনি হিসাব করছেন, 500 টাকা দিয়ে চরিত্র ফুলের মতো বানাই ফেলছেন। আগেই বলছে আমি উচিত কথা বললে হুজুর কিন্তু ভালো হবেন না। এই স্লোগান দিবেন না, অন্য স্লোগান দেন, অন্যটা দেন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, দেন ওষুধ দেন, দেন ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, চাইতে পারে। কিন্তু নির্ভেজাল ফুলের মতো চরিত্র আমার রাসূলের মতো আর কেউ? আল্লাহ রাসূলের চরিত্র ছিল একবারে ফুলের মতো পবিত্র, সুঘ্রাণ না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। 500 টাকা পাইয়ে কি স্লোগান বলতেছি, ওরে শরীরে জোশ আসছে রে। পাঁচশো টাকার ধাক্কা কারে কর? 500 টাকার ধাক্কা। আর যদি বলি জশ্নে জুলুসের মিছিলে আসেন, ফোনে আসবানি, কি কথা কর না কেন? মানে এই সময় তো কেউ টাকা দেওয়ার চায় না, এই সময় ভালো লাগে না। 500 টাকা ধাক্কা চলতেছে না, সাবধান, মিছিল করে। কিন্তু ওই সমস্ত কথা বলবেন না যে কথার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে। এটা বুঝতে হবে আপনাকে। আল্লাহ রাসূল ব্যতীত এমন সুন্দর ফুলের মতো চরিত্র পৃথিবীতে কারো নাই। তবে হ্যাঁ, আল্লাহর ওলিরা ছিলেন মাহফুজ, আল্লাহ তাদেরকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ ওলিদেরকে কি করতেন? হেফাজত করতেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু সময় চলবে, হ্যাঁ বুঝেন, কিন্তু ফজর পর্যন্ত চলবে, চলবে, ঠিক আছে। যদি এরপরে মিছিল দিস তা কিন্তু খবর আছে, মুসল্লি ওরা আসে।